এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্যাসেজ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এপিসোড 28 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদের সামনে খুব সহজভাবে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হবে এবং যে কোনো প্যাসেজকে সহজে অনুবাদ করতে পারবে। এবারে প্যাসেজের প্রথম লাইনে চলে আসছি। আধুনিক ভারতের পথিকৃৎ রাজা রামমোহন রায় 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন। প্রথমে অনুবাদ করতে গেলে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, তারপরে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। তবে শেষ থেকে প্রথমে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টের পরেই যেন ভার্বকে বসানো হয়। এই সেন্টেন্সটায় সাবজেক্ট দেখো, আধুনিক ভারতের পথিকৃৎ রাজা রামমোহন রায়, এই পুরো অংশটা সাবজেক্ট। আর সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো যদি শব্দগুচ্ছের আকারে থাকে তাহলে সবসময় শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হয়। এই সেন্টেন্সের সাবজেক্ট দেখো কতগুলো শব্দের সমষ্টি, শব্দগুচ্ছের আকারে আছে, তার জন্য আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। দেখো এই সাবজেক্টের মধ্যে শেষে রয়েছে রাজা রামমোহন রায়, তাহলে প্রথমে রাজা রামমোহন রায় বসে গেল। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে আধুনিক ভারতের পথিকৃৎ। এইটুকুনি অংশ দেখো সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান, আর যেহেতু এটা সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান সুতরাং এই ইনফরমেশানটা আমাদের কমার মধ্যে রাখতে হবে। তাহলে দেখো আসবে প্রথমে পথিকৃৎ, দ্য পাইওনিয়ার। তারপরে দেখো রয়েছে আধুনিক ভারতের, তাহলে কি হবে অব মডার্ন ইন্ডিয়া। আর যেহেতু এটা সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান সুতরাং দেখো ইনফরমেশানটা কমার মধ্যে রাখা হয়েছে। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। দেখো শেষে রয়েছে জন্মগ্রহণ করেন, এটা হচ্ছে ভার্ব, ওয়াজ বর্ন। তারপরে দেখো রয়েছে রাধানগরে। দেখো রাধানগর হচ্ছে একটা ছোট প্লেস, তার জন্য তার আগে অবশ্যই অ্যাট প্রিপোজিশন যোগ করতে হবে, অ্যাট রাধানগর। তারপরে দেখো রয়েছে হুগলি জেলা, আর এটা অপেক্ষাকৃত বড় প্লেস, তার জন্য তার আগে অবশ্যই ইন প্রিপোজিশন যোগ করতে হবে, ইন হুগলি। আচ্ছা, কখন জন্মগ্রহণ করেন? 1772 সালের 22শে মে। তাহলে প্রথমে আসবে 22শে মে, 22 মে। দেখো এটা হচ্ছে ডেট, তার জন্য তার আগে অবশ্যই অন প্রিপোজিশন আনতে হবে। তারপরে আসবে 1772। এবারে পরের সেন্টেন্সটা দেখো, সংস্কারক হিসেবে তার ভূমিকা ছিল দ্বিবিধ। দেখো এই পুরো সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে সংস্কারক হিসেবে তার ভূমিকা, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টটা লক্ষ্য করো কতগুলো শব্দের সমষ্টি, আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। শেষে দেখো রয়েছে তার ভূমিকা, তাহলে প্রথমে তার ভূমিকা বসে গেল, হিস রোল। তারপরে দেখো রয়েছে সংস্কারক হিসেবে, তাহলে কি আসবে অ্যাজ আ রিফর্মার, তাহলে সাবজেক্ট বসে গেল। তারপরে দেখো রয়েছে ভার্ব, ছিল, ওয়াস বসে গেল, আর ওয়াস হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দেখো দ্বিবিধ, টু ফোল্ড, এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে সবসময় সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এবারে পরেরটা দেখো, তিনি ছিলেন ধর্ম সংস্কারক এবং সমাজ সংস্কারক। দেখো এই সেন্টেন্সটা কিন্তু ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী রয়েছে। তাহলে প্রথমে আসবে সাবজেক্ট তিনি, হি বসে গেল, ছিলেন, ওয়াস বসে গেল। তারপরে বাকি অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ধর্ম সংস্কারক এবং সমাজ সংস্কারক। দেখো সংস্কারক দুবার আছে, একবার লিখলেই যথেষ্ট। তাহলে প্রথমে আসবে ধর্ম, রিলিজিয়াস। তারপরে দেখো রয়েছে এবং সমাজ সংস্কারক, কি হবে অ্যাজ ওয়েল অ্যাজ আ সোশ্যাল রিফর্মার। পরের বাক্যটা দেখো, তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং ব্রাহ্ম সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখানে দেখো দুটো বাক্যকে এবং কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। প্রথমে আমরা প্রথম বাক্যটাকে অনুবাদ করব, তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট দেখো তিনি, তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল হি। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে ঘোষণা করেছিলেন, তাহলে দেখো ডিক্লেয়ার্ড বসে গেল। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় কি ঘোষণা করেছিলেন, তাহলে তার উত্তর হবে মূর্তি পূজার বিরুদ্ধে বিদ্রোহ, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আসবে বিদ্রোহ, রিবেলিয়ান বসে গেল। তারপরে দেখো রয়েছে বিরুদ্ধে, এগেনস্ট বসে গেল। তারপরে দেখো রয়েছে মূর্তি পূজা, আইডোলাট্রি বসে গেল। তারপরে দেখো এবং কনজাংশন বসানো হলো অ্যান্ড। তারপরে আবার একটা নতুন বাক্য শুরু হচ্ছে, ব্রাহ্ম সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই অংশটুকুর মধ্যে দেখো সাবজেক্ট নেই, সাবজেক্ট দেখো অলরেডি প্রথমে বসে আছে, তার জন্য এখানে আর সাবজেক্ট বসানোর প্রয়োজন নেই। তাহলে আমরা শেষ থেকে শুরু করব। শেষে দেখো রয়েছে স্থাপন করেছিলেন, এটা হচ্ছে ভার্ব, লেইড, স্থাপন করেছিলেন। কি স্থাপন করেছিলেন? ব্রাহ্ম সমাজের ভিত্তিপ্রস্তর, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আসবে ভিত্তিপ্রস্তর, দ্য ফাউন্ডেশন স্টোন। তারপরে দেখো রয়েছে ব্রাহ্ম সমাজের,
অব দ্য ব্রাহ্ম সমাজ। এই বাক্যটা দেখো, অন্যদিকে তিনি তৎকালীন সমাজের কুপ্রথাগুলোকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, যেমন জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, সতীদাহ, শিশুকন্যা হত্যা, স্ত্রী শিক্ষা ও নারীর উত্তরাধিকারে বাধা ইত্যাদি। এই বাক্যের প্রথমে দেখো রয়েছে অন্যদিকে, এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, প্রথমেই বসিয়ে দিতে হবে। আর এই কনজাংটিভ অ্যাডভার্বের ওপর অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নিতে পারো। তাহলে দেখো অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, আর কনজাংটিভ অ্যাডভার্বের পরে অবশ্যই একটা কমা দিতে হবে। তারপরে আমরা অনুবাদ করব, তিনি তৎকালীন সমাজের কুপ্রথাগুলোকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এইটুকুনি অংশ অনুবাদ করব। আর এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট দেখো তিনি, তাহলে হি বসে গেল। আর এবারে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে আপ্রাণ চেষ্টা করেছিলেন, তাহলে কি হবে, ট্রাইড হিজ বেস্ট। এই জায়গায় তোমরা লিখতে পারো ট্রাইড হার্ড অ্যান্ড সোল, কিংবা ট্রাইড হার্ড। আচ্ছা, আপ্রাণ চেষ্টা করেছিলেন, আচ্ছা কি চেষ্টা করেছিলেন, দূর করার জন্য। আর এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব, টু ইরাডিকেট। ইরাডিকেট মানে হচ্ছে দূর করা, কি দূর করতে, কুপ্রথাগুলোকে। তাহলে কি হবে, দ্য ইভিল কাস্টমস। এই কাস্টমসের জায়গায় তোমরা প্র্যাকটিসেসও লিখতে পারো। তারপরে দেখো শেষ থেকে গেলে আসবে সমাজের, তাহলে কি হবে, অব দ্য সোসাইটি। তারপরে দেখো রয়েছে তৎকালীন, তাহলে কি হবে, অ্যাট দ্যাট টাইম। তাহলে দেখো এইটুকুনি অংশ অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে যেমন, তাহলে কি হবে, সাচ অ্যাস। তারপরে রয়েছে জাতিভেদ প্রথা, কাস্ট প্রিজুডিস। তারপরে দেখো রয়েছে বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ। তারপরে দেখো রয়েছে সতীদাহ, সাটি কাস্টম। তারপরে দেখো রয়েছে শিশুকন্যা হত্যা, ফিমেল ইনফ্যান্টিসাইড। তারপরে দেখো রয়েছে স্ত্রী শিক্ষা ও নারীর উত্তরাধিকারে বাধা। দেখো এই অংশে কতগুলো শব্দ রয়েছে, শব্দগুচ্ছ আছে, শেষ থেকে যেতে হবে। বাধা, প্রিভেনশন, কিসের বাধা, স্ত্রী শিক্ষা ও নারীর উত্তরাধিকারে বাধা। তাহলে কি হবে, অফ ফিমেল এডুকেশন অ্যান্ড ফিমেল ইনহেরিটেন্স এটসেট্রা। এই বাক্যটা দেখো, তিনি সমাজের এই শোচনীয় অবস্থায় ভীষণভাবে মর্মাহত হয়েছিলেন, যেহেতু এই নিষ্ঠুর কুপ্রথাগুলো সমাজের প্রাণশক্তিকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। এইটুকুনি অংশের মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল হি। তারপর আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে মর্মাহত হয়েছিলেন। এর অর্থ দেখো আমি নিচে লিখে দিয়েছি, বি শকড অ্যাট সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছুতে মর্মাহত হওয়া। তাহলে দেখো প্রথমে রয়েছে বি, তাহলে কোনো বি ভার্ব বসাতে হবে, তার জন্য দেখো ওয়াস বসানো হলো। তারপরে দেখো শকড, আর তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট রয়েছে, তাহলে শকড অ্যাট বসানো হলো। তারপরে দেখো শেষ থেকে গেলে আসবে ভীষণভাবে। দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে সাধারণভাবে ভার্বের আগে বসানো হয়। এখানে দেখো ভার্ব হচ্ছে শকড, ঠিক তার আগে বসানো হলো গ্রেটলি। হি ওয়াজ গ্রেটলি শকড, সে ভীষণভাবে মর্মাহত হয়েছিল। তারপরে দেখো রয়েছে শকড অ্যাট সামথিং, এখানে সামথিংয়ের জায়গায় আমরা কী লিখব, এই শোচনীয় অবস্থায়, তাহলে কি আসবে, দ্য ডিপ্লোরেবল কন্ডিশন। তারপরে দেখো রয়েছে সমাজের, তাহলে কি হবে, অব দ্য সোসাইটি। তাহলে দেখো এইটুকুনি অংশের অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে যেহেতু, এটা হচ্ছে কনজাংশন, অ্যাজ বসে গেল। আবার কনজাংশনের পরে দেখো একটা নতুন সেন্টেন্স হয়েছে। আর এইটুকুনি অংশের মধ্যে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল, তাহলে তার উত্তর হবে এই নিষ্ঠুর কুপ্রথাগুলো। তাহলে এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট, দিস ইভিল কাস্টমস। সাবজেক্ট বসে গেলে এবার শেষ থেকে যাব, কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল। দেখো এর অর্থ আমি এখানে লিখে দিয়েছি ন, যার অর্থ হচ্ছে কুড়ে কুড়ে খাওয়া। দেখো এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল, তাহলে কি হবে, ওয়ার নয়িং, কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল। আচ্ছা কি কুড়ে কুড়ে খাচ্ছিল, সমাজের প্রাণ শক্তিকে। তাহলে প্রথমে আসবে প্রাণ শক্তি, দ্য ভাইটালিটি। তারপরে দেখো রয়েছে সমাজের, অব দ্য সোসাইটি। এবারে পরের সেন্টেন্সটা দেখো, তিনি ছিলেন পুরোপুরি মানবতাবাদী। তাহলে দেখো প্রথমে আসবে তিনি, হি বসে গেল। তারপরে দেখো ছিলেন, ওয়াস বসে গেল। দেখো এখানে রয়েছে পুরোপুরি, এর অর্থ হয় আউট অ্যান্ড আউট, যার অর্থ হচ্ছে পুরোপুরি। তারপরে আসবে মানবতাবাদী, আ হিউম্যানিস্ট। বাক্যটা দেখো, তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছিলেন এবং অবশেষে লর্ড উইলিয়াম বেন্ডিংয়ের সহায়তায় তার প্রচেষ্টায় সাফল্য অর্জন করেছিলেন। এখানেও দেখো দুটো সেন্টেন্সকে
এবং কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে প্রথমে আমরা প্রথম সেন্টেন্সটাকে অনুবাদ করব। এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট দেখো তিনি, তাহলে হি বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে সংগ্রাম করেছিলেন, কি হবে ফট। তারপরে দেখো কেমনভাবে সংগ্রাম করেছিলেন, অবিরামভাবে, অবিরাম, এটা হচ্ছে অ্যাডভার্ব। টায়ারলেসলি, এই জায়গায় তোমরা লিখতে পারো সিসলেসলি। তারপরে দেখো রয়েছে বিরুদ্ধে, এগেনস্ট বসে গেল। তারপরে দেখো রয়েছে সতীদাহ প্রথার, তাহলে কি হবে দ্য সাটি সিস্টেম। দেখো এইটুকুনি অংশে অনুবাদ হয়ে গেল। তারপরে এবং কনজাংশনটা বসানো হলো। তারপরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে অবশেষে, এটা হচ্ছে অ্যাডভার্ব, প্রথমেই বসিয়ে দিতে হবে। ইভেনচুয়ালি, এর জায়গায় তোমরা লিখতে পারো ইন দ্য লং রান। তারপরে দেখো বাকি অংশের মধ্যে সাবজেক্টকে খুঁজতে হবে। সাবজেক্ট দেখো অলরেডি প্রথম সেন্টেন্সে বসে আছে, তার জন্য এখানে আর সাবজেক্ট লেখার প্রয়োজন নেই। শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে সাফল্য অর্জন করেছিলেন, তাহলে কি আসবে এখানে সাকসিডেড। তারপরে দেখো রয়েছে তার প্রচেষ্টা, কি হবে ইন হিজ এন্ডেভার, এন্ডেভারের জায়গায় তোমরা অ্যাটেম্পটও লিখতে পারো। তারপরে দেখো রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায়, কি হবে উইথ দ্য হেল্প অফ লর্ড উইলিয়াম বেন্টিং। পরের বাক্যটা দেখো, রাজা রামমোহন রায়ের নাম এবং নিষ্ঠুর সতীদাহ প্রথা বিলোপ পরস্পর অবিচ্ছেদ্য হয়ে গেছে। এই বাক্যটা দেখো, রাজা রামমোহন রায়ের নাম এবং নিষ্ঠুর সতীদাহ প্রথা বিলোপ, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে অনুবাদ করব রাজা রামমোহন রায়ের নাম, প্রথমে আসবে নাম, দ্য নেম। তারপরে দেখো রয়েছে রাজা রামমোহন রায়ের, তাহলে কি হবে অফ রাজা রামমোহন রায়। তারপরে দেখো এবং রয়েছে অ্যান্ড বসে গেল। তারপরে দেখো রয়েছে নিষ্ঠুর সতীদাহ প্রথা বিলোপ, প্রথমে আসবে বিলোপ, দ্য অ্যাবলিশন। আচ্ছা কিসের বিলোপ, নিষ্ঠুর সতীদাহ প্রথার, তাহলে কি হবে অফ দ্য ক্রুয়েল সাটি সিস্টেম। তাহলে দেখো এই সাবজেক্টটা বসে গেল। এবারে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে হয়ে গেছে, তাহলে কি হবে হ্যাভ বিকাম। এই বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো কমপ্লিমেন্ট হচ্ছে অবিচ্ছেদ্য, ইনসেপারেবল, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে দেখো রয়েছে পরস্পর, ফ্রম ইচ আদার, এই অংশটুকু দেখো ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, এটা বসাতেও পারো নাও বসাতে পারো, এটা না বসালেও কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। পরের বাক্যটা দেখো, তিনি আমাদের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটাতে চেয়েছিলেন। খুবই সহজ, প্রথমে আমাদের সাবজেক্টকে বসিয়ে দিতে হবে, হি বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে চেয়েছিলেন, এটা হচ্ছে ভার্ব, ওয়ান্টেড বসে গেল। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী চেয়েছিলেন, তাহলে তার উত্তর আসবে প্রসার ঘটাতে। এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব, টু স্প্রেড। আচ্ছা কি প্রসার ঘটাতে, আধুনিক শিক্ষা ও সংস্কৃতি, তাহলে কি আসবে মডার্ন এডুকেশন অ্যান্ড কালচার। তারপরে দেখো রয়েছে আমাদের রক্ষণশীল সমাজ ব্যবস্থায়, তাহলে কি হবে ইন আওয়ার কনজারভেটিভ সোসাইটি। সেন্টেন্সটা দেখো, বস্তুত তিনি ছিলেন বাংলা তথা ভারতের নবজাগরণের প্রথম দিশারি আলো। এই সেন্টেন্সের শুরুতে রয়েছে দেখো বস্তুত, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এই ধরনের অ্যাডভার্বগুলো বাক্যের প্রথমে এমফ্যাসিস করার জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রথমে বস্তুত, ইনফ্যাক্ট বসে গেল। তারপরে দেখো একটা কমা রয়েছে, কমা বসানো হলো। তারপরে এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্টকে বসাতে হবে, সাবজেক্ট দেখো তিনি, হি বসে গেল। আর সাবজেক্টের পরেই দেখো ভার্ব রয়েছে ছিলেন, তাহলে ওয়াস বসে গেল, ওয়াস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো কমপ্লিমেন্টটা হচ্ছে বাংলা তথা ভারতের নবজাগরণের প্রথম দিশারি আলো। লক্ষ্য করো কমপ্লিমেন্টটা কতগুলো শব্দের সমষ্টি, সুতরাং আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে প্রথম দিশারি আলো, তাহলে কি হবে দ্য ফার্স্ট বিকন অব রেনেসান্স। লক্ষ্য করো ফার্স্ট, এই ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, তার জন্য তার আগে অবশ্যই আর্টিকেল দা বসাতে হবে। দ্য ফার্স্ট বিকন, বিকন মানে হচ্ছে দিশারি আলো। তারপরে দেখো রয়েছে নবজাগরণে, তাহলে কি হবে অফ রেনেসান্স। তারপরে দেখো রয়েছে বাংলা তথা ভারতের, তাহলে দেখো প্রথমে রয়েছে বাংলা, তাহলে কি হবে ইন বেঙ্গল। তারপরে দেখো রয়েছে তথা, অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে তথা। তারপরে দেখো রয়েছে ভারতের, ইন ইন্ডিয়া। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।